তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রাক্তন নেতা, বাংলার তথাকথিত যুবরাজ, এখন বাংলার বাঘ। আমি একটা কথা বলি, মমতাদি, আপনি আমার কাছে এখনো মাতৃসমা, আপনি বাংলার বহু মানুষের কাছে মাতৃসমা। এই পার্টিটার জন্ম আপনি দিয়েছিলেন 1998 সালের 1 জানুয়ারি। এই পার্টির A to Z যত কর্মী আছে তারা দলটা করে আপনাকে দেখে। আপনি আপনার ভাইপোকে একটা ব্যবসা ট্যাবসা দিয়ে যদি সেট করে দিতেন আর রাজনীতিতে না নিয়ে আসতেন দিদি, তাহলে এই মহামানবের উপস্থিতি থেকে আমরা সবাই বেঁচে যেতাম। পার্টির লক্ষ লক্ষ কর্মীরাও বেঁচে যেত, বাংলার মানুষও বেঁচে যেত। এই মহামানবকে আপনি রাজনীতিতে এনে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অপমান করে দল থেকে তাড়ালেন, তারপরে জোর করে এনাকে নেতা বানানোর চক্করে এনাকে দলের সকল নেতাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিলেন, আমাদের মতো কর্মীদের ওপর চাপিয়ে দিলেন, তারপর একটা বাইরের সংস্থাকে দিয়ে তাকে নেতা বানালেন। আর এই মহামানব দায়িত্ব নিয়ে আপনার দলটাকে সাইনবোর্ডে পরিণত করে দিল, দলটাকে বিক্রি করে দিল। আর এখন এত কিছু হওয়ার পরেও আপনার 30, 40 বছরের সঙ্গীরা যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, যারা আপনার সাথে বামেদের বিরুদ্ধে লড়াই করেছে, বিরোধী রাজনীতি করেছে, যারা বলছে যে এই এক ব্যক্তির জন্য সব শেষ হয়ে গেল, এই এক ব্যক্তির অপমান, লোকের সাথে দুর্ব্যবহার, মানুষকে মানুষ গণ্য না করা, এই একটা লোকের জন্য দলটা শেষ হয়ে গেল, তারপরেও আপনি দিদি বলছেন যে উনি বাঘ। যদি উনি এত বড়ই রয়্যাল বেঙ্গল টাইগার হন, তাহলে ওনাকে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসুন না দিদি। বাংলা রাজনীতি তো আর দরকার নেই, ওনাকে সুন্দরবনে ছেড়ে দিন। এত বড় বাঘ যে একবার বীরত্ব দেখিয়েছিলেন সোনারপুরে, তারপরে সোনারপুরে ডিম খাওয়ার পর আর মুরদ হচ্ছে না পাবলিকে বেরোনোর, এখন আপনার আঙিনায় দাঁড়িয়ে হাতে চোঙা নিয়ে নিঃশর্তে নিঃস্বার্থে যে দলের কর্মীরা এখনো আপনাকে দেখে আপনাকে ভালোবাসে বলে আপনার বাড়ির সামনে ভিড় করছে, তাদেরকে জ্ঞান দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। দয়া করে দিদি একটু চোখটা খুলুন, দয়া করে। আমার আর কিছু লেনা দেনা নেই, আমি এখনো আপনার প্রতি আমার মনে শ্রদ্ধা ভালোবাসা আছে, তাই এইটুকু কথা বললাম। এ কোনো বাঘটাগ নয়। আপনার জন্য, আপনার মুখের দিকে তাকিয়ে আপনাকে সম্মান করে সবাই একে নেতা করেছে। আপনি না থাকলে একটা পঞ্চায়েত প্রধানও হতে পারে না। বাকি আপনি বিচার করুন, কিন্তু আর যাই বলবেন, দয়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘ বলে বাঘেদের অপমানটা করবেন না, এইটুকু অনুরোধ রইল।